আগামী দিনে আমাদের এই স্কুল কমিটি ম্যানেজিং কমিটির যিনি সভাপতি সাহেব আছেন, তার সুযোগ্য নেতৃত্বে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ যারা এখানে উপস্থিত আছেন তারা অবশ্যই এই স্কুলের প্রতি নজর রাখবেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে আবার পূর্বের মতো একটি সম্মানিত আসনে পরিবেশন করবেন বলে আমি বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আপনাদের কাছে আজকে দুটি কথা বলবো। আপনারা আজকে যেমন শিক্ষক বৃন্দর কাছ থেকে আপনারা বিদায় নিচ্ছেন, ইনশাআল্লাহ আপনাদের শুভকামনা করে আপনারা আজকে যারা পরীক্ষার্থী তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। কেননা জীবনের সর্বপ্রথম পরীক্ষা আগামী 10 তারিখে অনুষ্ঠিত হবে। তোমরা ইতিপূর্বে 5 এবং 8 এর পরীক্ষা সম্ভবত তোমরা অংশগ্রহণ করতে পারো নাই, যেটা জেটিসি জেএসসি যে পরীক্ষাটা এটা অনুষ্ঠিত হয়নি। জীবনের সর্বপ্রথম যেহেতু একটি বোর্ড পরীক্ষা, এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন। আমি দু একটি কথা বলবো একজন ছাত্র কি কি কর্তব্য সেই বিষয়ে। অবশ্যই যে কয়েকদিন আছে একজন ছাত্রকে অবশ্যই সর্বপ্রথমে তাকে সুস্থ থাকতে হবে। আমরা 10 বছর ব্যাপক পরিশ্রম করেছি, লেখাপড়া করেছি। আমি যদি এই পরীক্ষার মধ্যে সুস্থ না থাকি তাহলে এই 10 বছরের পরিশ্রম কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না। এই জন্য সর্বপ্রথমে একজন শিক্ষার্থীকে অবশ্যই সুস্থ থাকতে হবে। 10 তারিখে পরীক্ষা, আমাদের পরীক্ষা কেন্দ্রে অবশ্যই আধা ঘন্টা আগে যেতে হবে। অনেকে আমরা আছি পরীক্ষা হলে ওই দেখা যায় দৌড়ের উপরে গিয়ে বসার পরে মানুষের ভিতরে একটা উত্তেজনা কাজ করে, যে উত্তেজনার কারণে অনেক সময় পরীক্ষা ভালো হয় না, কারণ তার ভিতরে ধরপড়নি থাকে, উত্তেজনা কাজ করে। এই জন্য আমি বলবো যে পরীক্ষায় অন্তত পক্ষে প্রথম দিন আধা ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার জন্য। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পূর্বেই বাড়ির থেকে আমরা প্রবেশপত্র, কলম, প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেগুলো অবশ্যই আমরা একটা খামে ভরবো অথবা যে কোনো একটা পদ্ধতিতে আমরা নিব, সেটা আমরা আগের থেকেই সম্পূর্ণ করে রাখবো। পরীক্ষা কেন্দ্রে ঢুকবো, পরীক্ষা কেন্দ্রের আমাদের যে ওএমআর বলে এই ওএমআরটা আমরা পূরণ করব। ওএমআর পূরণ করার পরে দুটা জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে আমাদের বিষয় কোড। বিষয় কোডটা প্রশ্ন পাওয়ার পরে বিষয় কোডটা পূরণ করাটাই সবচেয়ে শ্রেয়। আর যদি কারো জানা থাকে যে এই সাবজেক্টের বিষয় কোড এত, তাহলে হয়তো প্রশ্ন পাওয়ার আগে পরীক্ষা পূরণ করলে কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে এমসিকিউ অংশ থাকে 30 নম্বরের, এই এমসিকিউ অংশের এখানে কিন্তু একটা সেট থাকে, ক সেট, খ সেট, গ সেট। এখন কোন শিক্ষার্থী কোন সেট পাবে সে কিন্তু নিজে আগের থেকে জানার কথা নয়, এবং এটা প্রশ্ন পাওয়ার পরে দেখে পূরণ করা উচিত। এইটা হলো পরীক্ষার্থীদের বিষয়ে। আমার মেয়েও এবার এসএসসি পরীক্ষা দিবে, যে কারণে আমার সন্তান তুল্য যে সমস্ত ছাত্রছাত্রী আছে সেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, জীবনের প্রথম পরীক্ষা। এই পরীক্ষা যদি সবার ভালো হয় তাহলে জীবনে তোমরা প্রথম যেরকম একটি ঘর তৈরি করতে গেলে তার ভিত মজবুত হলেই পরবর্তীতে সেই ভিতের উপরে কিন্তু ভালো ঘর তৈরি করা বা বিল্ডিং তৈরি করা সম্ভব। এই জন্য অত্যন্ত সিরিয়াস হয়ে খাতা পাওয়ার পরে যে প্রশ্নটা সবচেয়ে ভালো প্রিপারেশন আছে আমার, সেই প্রশ্নটা আমি সর্বপ্রথমে লিখবো। এভাবে যদি আমি প্রতিটা পরীক্ষায় সিরিয়াস হই তাহলে ভালো রেজাল্ট হবে। ভালো রেজাল্ট হলে আমি একটি ভালো কলেজে ভর্তি হতে পারবো। আর লেখাপড়া করা যদি 12 ঘন্টা বৈষম্যে যদি ছাত্রীদের লেখাপড়ায় বিরক্ত থাকে, ইনশাল্লাহ আমার মনে হয় তার রেজাল্ট খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার কারণ আমি একটু উদাহরণ দিই। আমার এক নাতিন বুয়েটে চান্স পেয়েছে, 77 নাম্বার তার বলল। আর একটা নাতিনের কথা বলি, ওই ময়মনসিংহ ক্যারেটে তার ক্লাসের ফার্স্ট হয়েছে। ঈদে আমার জন্য ঈদ করার জন্য নানু বাড়ি আসছিল, একটু সময় দিলাম, আবুদের সাথে একটু কথা বললাম। তারপরে বললেন নানু আমরা আসতে পারিনি।
আমরা 24 ঘন্টা আর 18 ঘন্টা বই নিয়ে থাকি। এই কারণের জন্য আমি নাতিল দিয়ে বুয়েটে চান্স, তার চান্সটা হলো হাজার হাজার ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 77। 10 তারিখে এসএসসি পরীক্ষা শুরু হবে। যারা হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমার অনুরোধ থাকবে, শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে যাতে আপনাদের রেজাল্টের মাধ্যমে যাতে করে এই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল হয় এবং বাপ মার এবং শিক্ষকদের যাতে নাম থাকে, তার জন্য তোমরা সুন্দরভাবে পরীক্ষা দিবা। তাই তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক, তোমাদের আরো তোমরা উত্তর ভাবে যাতে সমৃদ্ধি লাভ করো, তার জন্য কামনা করে, শুভকামনা করে